কারো চোখ নেই, কেউ আবার মুন্ডহীন। গা ছমছমে এই দ্বীপে ঝুলে থাকে ভয়ঙ্কর সব পুতুল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আইসল্যান্ড অফ দ্য ডলস সম্পর্কে জেনে নেব। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ভরদুপুরেও এই দ্বীপ যেন হয়ে ওঠে অশরীরীদের আখড়া, কারণ দ্বীপে ঢুকলেই যেন গা ছমছমিয়ে ওঠে। এই দ্বীপের নামই হয়ে গিয়েছে দ্য আইসল্যান্ড অফ ডলস। মেক্সিকো শহরের একেবারে দক্ষিণে রয়েছে সবুজে ঘেরা একটি দ্বীপ। সবুজের সমারোহ একেবারেই নয়নাভিরাম। কিছুটা দৃষ্টি মেলাতেই দেখা যায় দ্বীপটি বেশ আলো ছায়া মাখা, অথচ দ্বীপে পা রাখলেই যেন এক অজানা আতঙ্ক গ্রাস করতে ছুটে আসে। ভরদুপুরেও এই দ্বীপ যেন হয়ে ওঠে অশরীরীদের আঁকড়া, কারণ দ্বীপে ঢুকলেই যেন গা ছমছমিয়ে ওঠে। এই দ্বীপের নাম হয়ে গিয়েছে দ্য আইসল্যান্ড অফ ডল। সব গাছ থেকে ঝুলে রয়েছে ছোট বড় এমন নানা চেহারার পুতুল, যদিও পুরোটাই শোনা কথা। দ্বীপটি ঘিরে ছড়িয়ে আছে নানা কাহিনী। কথিত আছে এই দ্বীপে পুতুল নিয়ে খেলেছিল 3 মেক্সিকান শিশু। খেলার সময় হঠাৎ এক শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকেই সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ। সবুজে ঘেরা দ্বীপ নিয়ে তৈরি হয় নানা অজানা কাহিনী। জানা যায় ডন জুলিয়ান সান্তানা নামের এক ব্যক্তি দ্বীপটির তত্ত্বাবধায়ক ছিলেন। শিশুটির মৃত্যুর পরপরই তিনি ওই দ্বীপের মাঝখানের খালে একটি ভাসমান পুতুল দেখতে পান। তার মনে হয়েছিল হয়তো মৃত শিশুটি ভেসে এসেছে। শ্রদ্ধা নিবেদনের জন্য সেই পুতুলটিকে তিনি গাছে বেঁধে ঝুলিয়ে দেন। সেই শুরু। এরপর থেকেই তিনি গাছে নানা ধরনের পুতুল ঝুলিয়ে রাখতে থাকেন। সমাজ থেকে নিজেকে আলাদা করে নিয়ে তিনি থাকতে শুরু করেন এই নির্জন দ্বীপে। যদিও অনেকের মতে জুলিয়ান যেন কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে চালিত হতে শুরু করেছিলেন। সারাদিনই বাচ্চা মেয়ের ফিসফিস শুনতে পেতে শুরু করেন তিনি, এমনটাই কথিত রয়েছে। জীবনের বাকি 50টি বছর ওই দ্বীপেই কাটান জুলিয়ান। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে এমন সব নানা পরিত্যক্ত পুতুল তুলে এনে দ্বীপের গাছগুলিতে ঝোলাতে শুরু করেন তিনি। কোনো পুতুল মুন্ডহীন, কোনোটির আবার চোখ ওপড়ানো, কারণেই হাত পা। আশ্চর্যজনকভাবে 50 বছর পর জুলিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায় সেখানেই, যেখানে মেয়েটি ডুবে গিয়েছিল। জুলিয়ানের পরিবার অবশ্য পরবর্তীকালে এগুলো অস্বীকার করে, কিন্তু পুতুল দ্বীপের রহস্য আজও অজানা। 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করেছে মেক্সিকান সরকার। মানুষের ভয় দূর করতেই দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটক এলাকা বানানো হয়েছে। তবে এখনও কি সেখানেই ঘুরে বেড়ায় অশরীরীরা, কিংবা জুলিয়ান নিজেও, নাকি পুরো ব্যাপারটাই মানব মনের কল্পনা? রহস্যে ঘেরা এই দ্বীপটি এখনও নানা প্রশ্ন রয়ে গিয়েছে।